ওয়েলকাম টু ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ফ্লেক্সো মেশিনে যে আমরা ব্লকগুলো ছাড়ি, তো এটা অবশ্যই গার্মেন্টস অ্যাক্সেসরিজের কাজ। তো এ সম্পর্কে আজকে আমরা খুব সুন্দরভাবে কাজটা শিখব। তো গার্মেন্টস অ্যাক্সেসরিজে যে আমরা ফ্লো কেয়ার লেভেলগুলো তৈরি করে থাকি, তো এগুলো সর্বপ্রথম কি করতে হয়? তো অবশ্যই এটা স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। সেগুলো হলো, প্রথমত আমরা ডিজাইন করে থাকি। ডিজাইন করার পর এগুলোকে একটা নির্দিষ্ট সাইজে সেটআপ দিতে হয়, এবং সেটআপ দেওয়ার পর তাকে স্টেপ বাই স্টেপ ভাবে রেখে দিয়ে এই ফ্লেক্সো মেশিনের জন্য যে আমরা ব্লকটা তৈরি করব, সেই ব্লকের জন্য পজিটিভ বা নেগেটিভ তৈরি করতে হয়। হ্যাঁ, তারপরে কিন্তু এটা তৈরি হয়। তো আজকে চলুন স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। তো সর্বপ্রথম আমার এখানে একটা দেখুন স্টক কাঠামো দেখতে পাচ্ছেন। তো এই কাঠামোটা কিভাবে তৈরি করবে? তো আমি এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর সর্বপ্রথম দেখুন আমি এখান থেকে পেন টুল নিতেছি, অথবা আপনি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি আপনার নির্দিষ্ট একটা সাইজ নিতে পারেন, অথবা আপনার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজটা ক্রিয়েট করে নেবেন। আমি এখানে 60/30 করে নিলাম। ঠিক আছে, এটাকে এই সাইজে রূপান্তর করলাম। এখন এটা একটু আমি বাঁকা করে নেব সাইজটা, অথবা এই সাইজ থাকলেও কোনো প্রবলেম নাই। তো যেহেতু আমি এটা সাজতেছি কি আমার ফ্লেক্সো মেশিনের জন্য, এই যে কালারগুলো আছে যে টেক্সট ডিজাইন, এগুলো আমি ফ্লেক্সো মেশিনের জন্য ব্লক রেডি করব। মাস্টার ফ্লেক্সো মেশিন মাস্টার ব্লক। ঠিক আছে, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ একটা করে ডিজাইন এখানে ইনপুট করব। তো দেখি আমার সর্বপ্রথম হচ্ছে এই যে কাজটা, তারপর এই যে ডিজাইন রয়েছে এটা হচ্ছে তার কোম্পানির একটা সাংকেতিক বা লোগো। ঠিক আছে, তারপর এখানে দেখুন আমাকে কিন্তু এই যে জেপিজি একটা দেখুন নেট থেকে কিন্তু ডাউনলোড দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু শাটার স্টকের একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনি। ঠিক আছে, এখানে দেখুন এই যে দেখুন একটা ইমেজ দেখা যাচ্ছে, এই দেখুন শাটার স্টকের। ঠিক আছে, ক্যামেরা আইকন। অতএব এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে জাস্ট দেওয়া হয়েছে, এবং আমাকে এটা থেকে কাজ করতে হবে, এবং বলছিল যে এটার কালার সম্পূর্ণটাই গ্রিন কালার হবে। তাহলে আমি এটাকে কিভাবে কাজ করব? তো দেখুন এটা তো একটা জেপিজি ফটো, তাহলে বন্ধুরা এটাও কিন্তু একটা আমরা নতুন কাজ শিখতেছি। তো সর্বপ্রথম আপনি কি করবেন, দেখুন আমি এটা একটা ডুপ্লিকেট কপি করে রাখতেছি। কিভাবে এটা কাজ করব একদম এ টু জেড খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপর এটাকে আমি সর্বপ্রথম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্টেপ বাই স্টেপ আপনি কাজটা করবেন। দেখুন উইন্ডো মেনু থেকে আপনি এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, এখানেও ক্লিক করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি সরাসরি এই ছবিটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই দেখুন ইমেজ ট্রেস নামে একটা অপশন রয়েছে, এই ইমেজ ট্রেসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ভেক্টরটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পর আপনি আবারও তার পাশেই দেখবেন এক্সপান্ড নামে একটা অপশন রয়েছে, ওই এক্সপান্ডে ক্লিক করলাম। তো দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে ভেক্টরে পরিণত হলো। তাহলে আমরা খুব সহজে কিন্তু ইমেজ ট্রেসের সাহায্যে যে কোনো ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে পারি। তবে একটা কথা মনে রাখবেন যে আপনার এই ভেক্টরটা এক কালারে থাকতে হবে। ঠিক আছে, আপনি জেপিজিটাকে যখন ভেক্টরে রূপান্তর করতে চাবেন তখন সবার আগে এক কালারে রূপান্তর করে নেবেন। ঠিক আছে, ওকে। এখন এটাকে আমি আনগ্রুপ করে নিতেছি। আনগ্রুপ করে নেওয়ার পর আমি জাস্ট ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেব। ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেওয়ার জন্য আমি সেম সিনথেটিক কালার, দেখুন এখানে শুধু আমার ব্ল্যাক কালারটা হয়ে গেল। কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে নিতেছি, দেন বাকিগুলোকে ফেলে দেব। আদার্স কিছু আননেসেসারি জিনিস থাকে, এখন কন্ট্রোল দিয়ে গ্রুপ করব। দেখুন এই যে আমার জেপিজি ইমেজ, এবং এই যে আমার হলো ভেক্টর ইমেজ। দেখুন এটা কিন্তু আমার ভেক্টর। ঠিক আছে, দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু কাজ করা হয়ে গেল। আমি এখন এটাকে যে কোনো কালার দিতে পারবো। দেখুন আমি এটাতে যদি ইয়েলো কালার, ম্যাজেন্টা কালার, ব্লু কালার, যে কোনো কালার দিতে পারছি, কিন্তু এখানে আমি চাইলেও দিতে পারবো না। দেখুন এখানে আমার কালার প্যানেল শোই হয় না, এবং এখানে কিন্তু খুব সহজে আমি কাজটা করতে পারতেছি, যে কোনো কালার আমি রূপান্তর করতে পারবো। দেখুন সাইন কালার, দেখুন বিভিন্ন কালার রাখতে পারছি। ওকে, এইটি বিষয় আর কথা না বলি, যাই হোক এখন আমি এই কাজটা এখানে বসাবো। দেখি এটাকে একটু মডিফাই করি। ওকে, এখন এখানে কিছু টেক্সট ছিল, এটা আমি কাজ করছিলাম, তো আমি আউটলাইন ফাইলটাই নিয়ে এসে একটু
কাজ করতেছি। লেখাটা এই লোগোটা একটু বড় হয়েছে, একটু ছোট করে দিলাম উপরের দিকে, দেন এই লেখাটাকে একটু বড় করে দিলাম। ওকে, হয়ে গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে তিনটাকে আমি গ্রুপ করে নেব, অথবা এটা একটু অ্যালাইনটা যে সিরিয়ালটা ঠিক রইলো কিনা আমি একটু দেখে নিব। ওকে, মাঝ বরাবর দিতে হবে। ওকে, এখন এটাকে আর একটু উপরের দিকে দিয়ে আমি তিনটাকে গ্রুপ করে রাখছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঠিক আছে, এখন দেখুন এই যে আপনার যে চারদিক দিয়ে মার্জিন বা বর্ডার রয়েছে, এটাকে আপনি কিভাবে কাজ করবেন। সর্বপ্রথম আমি এটাকে কন্ট্রোল 5 অথবা রাইট ক্লিক করে ম্যাগনেট করে নিব। ম্যাগনেট করে নেওয়ার পর এটার সঙ্গে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন কিন্তু আমার ব্লক, মাস্টার ব্লক ছাড়া করা। ঠিক আছে, তো এই ব্লকগুলো ছাড়ার জন্য আমাদের নির্দিষ্ট কিছু সাইজ থাকে। দেখি আমার কত সাইজে এটা দিতে পারি। তো সেই সাইজের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটা সিলিন্ডার ছাড়তে হবে। ঠিক আছে, যাকে বলে, যা আপনাদের এই ভাষায়, প্রিন্টিং এর ভাষায় সিলিন্ডার বলে। সিলিন্ডারে ফ্লেক্সো মেশিন আপনার ওই অনুযায়ী ছাড়তে হয়। ঠিক আছে, তো দেখি আমি এটাকে স্টেপ বাই স্টেপ সাজাবো। দুইটা, দেখি চারটা দিলে কত হয়। চারটা অনেক বড় হচ্ছে, 240। তিনটায় কত হয় দেখি, 180। আচ্ছা হোক, আমরা 180 তিনটায় কাজ করি। তিনটা কাজ করার জন্য আমরা কয়টা স্টেপ বসাইলাম, তিনটা স্টেপ। ওকে, তিনটা স্টেপ বসানোর পর আমরা করবো কি, এটাকে একটা ডাবল কপি করে নেব। যেহেতু আমরা হিউজ কোয়ান্টিটির কাজ করতে পারি, এই কারণে আমরা যদি একটু ডাবল নেই কোনো সমস্যা নেই। এখন এটাকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমাদের অবশ্যই কিন্তু 2-4 মিলি করে গ্যাপ রাখতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই এখানে গ্যাপ রাখবেন। তাহলে অবশ্যই আপনি কি করবেন, কন্ট্রোল কে, 4 মিলি ডাইরেক্ট, 4 মিলি ক্যাপচার 4 mm ইন্টারফেস, দেন আপনি কিবোর্ড থেকে ডানে ওকে চাপলেন। ঠিক আছে, এখন দুইটা হলো, আমি এখান থেকে আরো দুইটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কিবোর্ড থেকে ডানে ওকে চাপলাম। তো এ হয়ে গেল। দেন কত, 132, 180। আপনি যদি চান যে আরো একটা দিবেন, দিতে পারেন, সমস্যা নেই। আর একটা দিলাম, দেখি আমার ব্লক কত হলো। মাস্টার ব্লকটা 166, 180। ঠিক আছে, এই হলো। তাহলে এভাবে দিতে হবে। তবে আমি এতগুলো বাড়াবো না, আমি এই দুটো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এখানে ব্লক ছাড়ার একটা নিয়ম আছে যে কালার সেপারেশন করে দিতে হবে আপনাকে। আর সব কালার এক থাকবে। ঠিক আছে, একটা কালার থাকবে, যে কোনো কালার, কালো কালার রাখুন অথবা ব্ল্যাক রাখুন, সবুজ রাখুন অথবা হলুদ রাখুন, যে কোনো এক কালার রাখবেন। দেখুন আমি কালারগুলো সেপারেশন করে দেবো। তো আমি দুইটা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে দুইটা লাইন রাখলাম। দেখুন এখানে কালার কি কি আছে, দেখুন তো কালার রয়েছে কি কি। তাহলে এটাও ফেলে দিলাম না, আমার তিনটা করে কালার রয়েছে, লাল আছে, সবুজ কালার রয়েছে এবং ব্ল্যাক কালার রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে 3×6টা হবে। হ্যাঁ, এটা আমি ফেলেই দিই, 3×6টাই হবে। তো এই দুটোকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে রাখতেছি। গ্রুপ করার পর এটাকে আমি এখানে একটু দিয়ে 2 মিলি গ্যাপ দিয়ে দিলাম। তারপর এটাকে একটা কপি করে 2 মিলি গ্যাপ দিয়ে দিলাম। তাহলে আমার কয়টা হলো দেখুন, এই যে একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা, তিনটা পার্ট হলো। তাহলে আমি সর্বপ্রথম করব কি, এই দুইটা পার্টে আমি আগে রাইট ক্লিক করে লক করে রাখি, লাল কালারটা রাখবো, বাদ বাকিগুলো কালার ফেলে দেব। দেখুন যেখানে রাখবো একটা করে কালার রাখবো। ঠিক আছে, শুধু এখানে কিন্তু একই ডিজাইন সেম, কিন্তু এই 6টা পার্ট কিন্তু একই ডিজাইন। সর্বপ্রথম আমি লাল কালারটা রাখলাম, এবার রাখবো আমি গ্রিন কালারটা। ঠিক আছে, গ্রিন কালারটা রাখতেছি এবং বাকিগুলো কালার একদম ফেলে দিতেছি। গ্রিন কালার রাখতেছি এবং বাকি সব কালার ফেলে দিতেছি। ওকে, গেল। এখানে লাল রাখলাম, এখানে কিন্তু গ্রিন রাখলাম এবং এখানে রাখবো এবার ব্ল্যাক। তাহলে আমি এখান থেকে লাল আর গ্রিন ফেলে দিব। লাল আর গ্রিন ফেলে দিতে হবে। তো দেখুন বন্ধুরা,
আমাদের ব্লক ছাড়তে গেলে কিন্তু ঠিক এভাবে আমাদের ছাড়তে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের একটা পজিটিভ বাইর করতে হবে, পজিটিভ নেগেটিভ যেটা একবার বলুন বাইর করতে হবে, এই কারণে এগুলো সব এক কালার করে দিতে হবে। আর দেখুন এখানে আমি সর্বপ্রথম কি দিলাম, রেড কালার, যেহেতু আমাদের কালার তিনটা, এখানে দিলাম সবুজ কালার এবং এখানে দিলাম ব্ল্যাক কালার। ওকে, এখন আপনাকে কি করতে হবে, এখানে যে সমস্ত কালার রয়েছে সবগুলোকে আপনি এটাকে লক করে রাখি, Ctrl+6 দিয়ে আমি একটু ধরে নিলাম, এখন ব্ল্যাক করে দিলাম। সবগুলো কালার কিন্তু এক কালার করে দিতে হবে। এটাকে সিলেকশন স্ট্রোক কালার দিতে হবে, সিলেকশন স্ট্রোক কালার, এগুলো আমি একটু সিলেক্ট করে দিচ্ছি। আমি এগুলোকেও এক কালার করে দেব। এখন এখানে আছে দেখুন গ্রিন কালার, এই গ্রিন কালার গুলো আমি এক কালার করে দেব এবং গ্রিন কালার গুলো ব্ল্যাক করে দিতেছি। ব্ল্যাক, ওকে ওকে, ব্ল্যাক, এবং এগুলো তো ব্ল্যাক আছে। এখন আমি সেপারেশন প্রিভিউ করে দেখতে পারি যে আমার কালার গুলো এক থাকলো কিনা। উইন্ডো মেনু থেকে সেপারেশন প্রিভিউ অপশনটা নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা দেখবো যে ওভারপ্রিন্ট প্রিভিউ চেক মার্ক দিব এবং ব্ল্যাক। দেখুন এখানে কিন্তু আছে, কিন্তু আমার এখানে কিন্তু এই কালারটা একটু আলাদা রয়েছে। দেখুন এই কালারগুলোকে আমার কিন্তু ব্ল্যাক করে দিতে হবে, ঠিক আছে। এখানে চার কালার রয়েছে, অতএব এগুলোকে একটু দেখে নেই, ব্ল্যাক কালার আছে, এগুলোকে আমাদের এক কালারে আনতে হবে, ফিল কালার। দেখুন এগুলো চার কালার আছে, এগুলো এক কালারে নিয়ে আসলাম। ওকে, দেখুন আমার কিন্তু জাস্ট একটা কালার হয়ে গেল। তাহলে আমরা স্মরণ রাখতে পারি যে এটা ছিল আমার রেড কালার, এটা ছিল গ্রিন কালার এবং এই লেখাগুলো ছিল ব্ল্যাক কালার। তাহলে আমার কিন্তু ব্লক ছাড়ার জন্য একদম পারফেক্ট রেডি। তবে আপনি কত সিলিন্ডারে রাখবেন, 180 সিলিন্ডার। দেখুন এখানে 180 mm, ঠিক আছে। তো সব সময় আপনি মনে রাখবেন যে আপনি যখন এই যে নাইলো প্লেজো বলেন মাস্টার ব্লক যখন ছাড়বেন, সব সময় এই যে ছাড়বেন যে 180 জায়গায় যখন সিলিন্ডারের সাইজ 180 হবে, 200 হবে, 500 হবে, 700 হবে, যেটা হোক সবসময় 10 মিলি কম রাখবেন। তো এটা মাস্ট বি, আপনাকে ছাড়তেই হবে 10 মিলি কম। তো আমরা যখন প্রিন্টিং প্রেসের সিটিপি প্লেট ছাড়ি, সেখানে আমাদের গ্রিপার যেমন লাগে হাফ ইঞ্চির মতো, 10 মিলির বেশি হাফ ইঞ্চি লাগে, ঠিক তেমনি এখানেও নাইলো প্লেটও মেশিনে ছাড়তে গেলে আমাদের যে ব্লকটা তৈরি করে দেবো সেটার জন্য আমাদেরকে 10 মিলি কমে ছাড়তে হবে। তো এখন এখানে আমার 180 সিলিন্ডার, তাহলে ওই ক্ষেত্রে আমি করব কি, এখানে 170, দেখুন আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর 180 সিলিন্ডার যদি ছাড়তে যাই তাহলে আমার 170 দিতে হবে। দেখুন আমি কিন্তু 10 মিলি কমেই দিলাম। ওকে, 10 মিলি কমাই দিলে তেমন কিন্তু একটা ইফেক্ট পড়ে না। যদি আপনার কোনো ইফেক্ট পড়ে বা ডিজাইন কোনো চ্যাপ্টা হয়ে যায় বা খারাপ দেখা যায়, তখন আপনি এখানে একটু মডিফাই করে দিতে পারেন যে কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এখন আপনি এগুলোকে এখানে বসায় একটু দেখতে পারেন। দেখুন আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। দেখুন এখানে আমি এটাকেও একসঙ্গে বসে দিই। দেখুন আমার পূর্ণাঙ্গ একটা ডিজাইন, ঠিক আছে। এটা খুব সুন্দরভাবে আনতে দিতেছি। ওকে, এখন আপনি এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে পারেন, ঠিক আছে। এখন এই পারপাসে এটা যদি কোনো রকম কোনো সাইজ থাকে যে 10 থেকে 12 বছরের এত, 1 থেকে 2 বছরের এত, 6 থেকে 20 বছরের এত, এরকম কোনো সাইজ থাকে, তাহলে আপনি আলাদা গুলো কোনো ট্যাগ পজিটিভ ছাপতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নাইলো প্লাজো মাস্টার ব্লক ছাড়ার নিয়ম, ঠিক আছে। তো অবশ্যই আপনি যখন পজিটিভ ছাড়েন, তো পজিটিভ সবসময় এক কালারে ছাড়তে হয়, ঠিক আছে। যে কালারে রাখুন শুধু এক কালার, ঠিক তেমনি আপনি যে মাস্টার ব্লকের ক্ষেত্রে যে ফ্লেক্সো মেশিনে যখন ব্লক ছাড়বেন, ঠিক ওগুলো আপনার যে সাইজ আছে সেই সাইজ করে যত কালারে হোক, লাল কালার হোক, সবুজ কালার হোক, ব্ল্যাক কালার হোক, আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা সাইজে সেট আপ দেবেন। সেট আপ দেওয়ার পর তাকে কিন্তু 2 মিলি করে গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার পর প্রত্যেকটা কালার এক্সট্রা এক কালার হবে, ঠিক আছে। প্রত্যেকটা কালারই এক কালার হবে, মানে ব্ল্যাক কালার রাখলাম আমি। এভাবে আপনি সিলিন্ডারের সাইজ নিয়ে সেটাকে
ভালোভাবে কাজটা করে একদম আউটপুট সেটআপটা ছাড়বেন। তো বন্ধুরা, সর্বশেষে আপনি যখন সেটআপটা ছাড়বেন তো অবশ্যই আউটলাইন করবেন। আউটলাইন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও সাপ্লাই আপনার আউটলাইন হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ফ্লেক্সো মেশিনে যে ফ্লো কেয়ার লেভেলগুলো ছাড়ার জন্য আমরা যে কাজগুলো করে থাকি, তো ঠিক আমরা এভাবেই কাজগুলো করে থাকি। তো দেখুন এই কাজটা কিন্তু একদম পারফেক্ট, আমি 100% এখন পজিটিভ ছাড়ার জন্য উপযোগী করে ফেলছি। যে এটা আমি সরাসরি এখন পজিটিভ ছেড়ে ফ্লো কেয়ার লেভেল তৈরি করার জন্য একদম প্রস্তুত করে ফেলছি। তো আপনারাও ঠিক এভাবে চেষ্টা করবেন। অথবা প্রথম দিনে বুঝবেন না, পাবেন না, আরো 2-1 দিন প্র্যাকটিস করতে করতে অবশ্যই বুঝে যাবেন। তো হঠাৎ করেই এই কাজটা কিন্তু অনেকেই বুঝবেন না, ঠিক আছে? তো দীর্ঘদিন যদি আপনি হ্যান্ডটেক, গার্মেন্টস অ্যাক্সেসরিজের বিভিন্ন কাজ সম্পর্কে বারকোড, স্টিকার এবং অন্যান্য কিছু কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এটাকে একটু করে কেস করতে পারবেন। আর না হলে নতুনরা কোনোভাবে এই কাজটা বুঝবেন না। তো আশা করি বন্ধুরা, আপনি যে এই কাজটি দেখে থাকেন বা বুঝে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।